আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ব্যাঙ্গালোরের একটি ফেমাস ডিশ মির্চি মশলা কারি। এই রেসিপিটা যেমনই সহজ বানানো তেমনই খেতে এতটাই অসাধারণ। আসসালামু আলাইকুম, সবাই স্বাগত ইঞ্জু কিচেন। আজকে আমাদের রেসিপি মির্চি কারির মশলা। এখানে আমি 100 গ্রাম লঙ্কা নিয়েছি। এই লঙ্কা কিন্তু একদমই ঝাল না এবং বাজারে খুব সহজেই দেখবেন এই লঙ্কাগুলো পাওয়া যায়, যেটা অনেকে বম্বে মির্চি বলে, আবার ব্যাঙ্গালোর এটাকে ফালবা মির্চিও বলে। মাঝ বরাবর এটা আমি চিড়ে নিয়ে নেব। চিড়ে মাঝের মধ্যে কিছু বীজ থাকে, সেগুলো চাকুর সাহায্যে বের করে নেব। সমস্ত লঙ্কা থেকে এইভাবে আমি বীজগুলো বের করে নিয়ে নিব। সমস্ত লঙ্কা থেকে বীজ বের করানো হয়েছে। এই বীজটা ফেলে দিইনি, এটা কাজে লাগবে, সাইডে রেখে দিয়েছি। এবার একটা পাত্রে সেদ্ধ আলু নিয়েছি। সেই আলুর মধ্যে প্রথমে ওই যে বীজগুলো বের করে রেখেছিলাম সেই বীজগুলো দিয়ে দেবো কাঁচা লঙ্কা, দিয়ে দেবো 2 চামচ মতো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, একটু হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়ে দেবো। আর দিয়ে দেবো এখানে লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো আমি এখানে ম্যাজিক মশলা, একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি। খুব ভালো মতো সমস্ত কিছু হাত দিয়ে চটকে মিশিয়ে মাখিয়ে নেব। এই যে আমার পোর মেখে নেওয়া হয়ে গেছে। এবার এই লঙ্কার মধ্যে পোরগুলো হাত দিয়ে ভালোভাবে আমি পোরগুলো ঢুকিয়ে দিয়ে দেবো। খুব ভালো মতো হাত দিয়ে চেপে চেপে পোরগুলো কিন্তু দিয়ে দিবেন, নাহলে কিন্তু লঙ্কাটা একদমই খেতে ভালো লাগবে না। সমস্ত এইভাবে আমি পোর অ্যাড করে নিয়েছি লঙ্কার মধ্যে। কড়াতে এবার তেল দিয়ে দেবো। তেলের পরিমাণটা প্রথমে একটু অল্প দিয়ে দেবো। হাতার মাধ্যমে চারদিকে তেলটা ছড়িয়ে দিয়ে দেবো এবং তেল খুব পর্যায়ে হাই করে গরম করে নিয়েছি। এবার লঙ্কাগুলো একে একে দিয়ে দেবো। সবগুলো আমি দিচ্ছি না, দুবার এটা ভাজবো। প্রথমে কিছুটা লঙ্কা দিয়ে এটা ঢাকনা দিয়ে একদম লো মিডিয়াম আঁচে ভেজে নেব। একদিক হয়ে গেছে দেখুন, আমি উল্টে দিয়েছি। উল্টে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ভেজে নিয়ে নেব। ঠিক কালারটা এইরকম আসলে ভাজবো, যে ভাজা হয়ে গেছে এবার তুলে নিয়ে নেব। সবগুলো আমি একই পদ্ধতিতে ভেজে নিয়েছি। প্রথমে এবার কড়াতে দিয়ে দিচ্ছি সেই তেলে গোটা জিরে এবং দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজের কুচি। পেঁয়াজটা খুব ভালো মতো প্রথমে মিশিয়ে নিয়ে নেব। কিছুক্ষণ ভালো মতো মিডিয়াম আঁচে পেঁয়াজটা ভেজে নিয়ে নেব। ভালো মতো কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নিয়েছি। সেখানে দিয়ে দেবো এখানে 1 চামচ কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো আধা চামচ মতো আদা রসুনের পেস্ট। খুব ভালো মতো সমস্ত কিছু আবারও মিশিয়ে নেব। রসুনের কাঁচা গন্ধ কেটে যাওয়া পর্যন্ত খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এবার সেখানে দিয়ে দেবো একটা টমেটোর পেস্ট। খুব ভালো মতো সেটা মিশিয়ে নিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে দেবো জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো। খুব ভালো মতো মশলাটা মিশিয়ে মশলা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। দেখুন মশলা থেকে আমার তেল বেরিয়ে এসে এই পর্যায়ে আমি সেখানে অ্যাড করে দিয়ে দেবো জল দিয়ে আমি সেখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো বেসন। আমি এটা জলে গুলিয়ে নিয়েছি। খুব ভালো মতো সমস্ত কিছু মিশিয়ে জলটা খুব ভালো মতো ফুটিয়ে নিতে হবে। যখন দেখবেন ফুটানোর পর একটু গ্রেভিটা গাঢ় হয়ে আসছে, ওই পর্যায়ে আমরা ভেজে রাখা লঙ্কাগুলো অ্যাড করে দিয়ে দেবো। সমস্ত পুর ভরা লঙ্কাগুলো আমি ভেজে নিয়েছিলাম, এগুলো সব এক এক করে আমি অ্যাড করে দিয়েছি। হালকা করে নাড়িয়ে দিয়ে দিচ্ছি এবং গ্যাসের ফ্লেমটা লো রেখে ঢাকনা দিয়ে রান্না করে নিয়ে নেব 1 থেকে 2 মিনিট মতো। খুব ভালো মতো আমার দেখুন ভালো রান্না হয়ে গেছে। ভালো মতো গ্রেভিটা একদম গাঢ় হয়ে এসছে। গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। গরম গরম পরোটা রুটির সঙ্গে সার্ভ করুন। খেতে এতটাই অসাধারণ হয়, বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন। আমি গ্যারেন্টি দিচ্ছি অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ফেসবুক থেকে ফলো করে দেবেন। আজকের মতো এখানেই দেখা হবে নতুন একটি ভিডিওতে। ভালো থাকবেন।